সেপ্টেম্বর 10 বুধবার দিন দুপুরে চার্লি কার্ককে খুন করা হয়। সে ছিল আমেরিকার একজন প্রভাবশালী রাইট উইং রাজনীতিবিদ আর নতুন করে ক্যাম্পাস ট্যুর শুরু করছিল। তার প্রথম গন্তব্য ছিল ইউটা ভ্যালি ইউনিভার্সিটি ওয়ারিন। হত্যার পর সঙ্গে সঙ্গে তার খুনি ধরার চেষ্টা করা হয়। এখন কর্তৃপক্ষ একজন সন্দেহভাজন শনাক্ত করেছে। এভাবেই সে ধরা পড়ে। কার্ক খুব কম বয়সে রাজনীতিতে ঢুকেছিল। মাত্র 18 বছর টার্নিং পয়েন্ট ইউএসএ শুরু করেছিল। ওই সংগঠনটা স্কুল আর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী মতবাদ প্রচারে কাজ করে। কার সোশ্যাল মিডিয়া আর তার পডকাস্টের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ পর্যন্ত পৌঁছেছিল। সে কলেজগুলো ঘুরে ছাত্র ও সাথীদের সঙ্গে বিতর্ক করত এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছিল। ট্রাম্পের পুনর্নির্বাচনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে বলা হয়। ঘটনার ফোন ফুটেজে দেখা যায় সম্ভবত গুলিবিদ্ধকারী একটি ছাদে, যা প্রায় 430 ফুট বা 100 মিটার দূরে ছিল। গত 10 বছরে আমেরিকায় কয়েকজন মাস শুটার হয়েছে। কার্কের তাঁবু ও একটা শুয়ে থাকার ভঙ্গিতে আসে। কার্ক একটি ছাত্রের সঙ্গে কথা বলছিল। ছাত্রের উত্তর দেওয়ার আগেই শুটার গুলি চালায়। কার্কের গলায় লাগে আর তাকে তৎক্ষণিক ট্যাম্পেনোগো রিজিনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ফুটেজে দেখা যায় কালো কাপড় পরা একটি ব্যক্তি গুলি করার পর একই ছাদ থেকে দৌড়ে পালাচ্ছে। কর্তৃপক্ষের মতে সে এখানেই ফিরে এসে লাফ দিয়েছিল। একেবারে পরে কর্তৃপক্ষ সন্দেহভাজনের ছবি আর একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে সে ছাদ থেকে নামছে আর আশেপাশে বাড়া মহল্লায় দৌড়ে চলে যাচ্ছে। এফবিআই $1000 ইনাম ঘোষণা করেছে যদি কেউ তথ্য দিতে পারে। এই মুহূর্তে ব্যাপক মাপে একজনকে ধরার অভিযান চলছে। ভারী অস্ত্রধারী অফিসার ঘটনাস্থলে আসে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে একটা শক্তিশালী বোল্ট অ্যাকশন রাইফেল একটা বন অঞ্চলে পাওয়া গেছে। ক্রমেই এফবিআইয়ের উপর চাপ বাড়ছে। 2 জন সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। পাশ হয়েছে আর কাউকে ধরে ফেলা যায়নি। এদিকে সন্দেহভাজন টাইলার রবিনসন হয়তো তার পরিবারের এক সদস্যকে বলছে সে কারকে গুলি করেছে। ওই পরিবারের সদস্যকে মনে করা হচ্ছে রবিনসনের বাবা, যিনি একজন প্রাক্তন আইনশৃঙ্খলাকারী কর্মকর্তা। রবিনসন ওয়াশিংটন ইউটায় বড় হয়েছে, যা ইউনিভার্সিটি থেকে প্রায় 3 ঘন্টা দূরত্বে। রবিনসন বৃহস্পতিবার রাতে সেন্ট জর্জে আত্মসমর্পণ করেছে, যা ইউটা ভ্যালি ইউনিভার্সিটি থেকে প্রায় 250 মাইল বা 700 কিলোমিটার দূরে। রবিনসনের রুমমেট রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের কাছে ডিসকর্ড মেসেজ দেখানো হয়েছিল। সিএনএনের খবরে বলা হয়েছে মেসেজগুলোতে রবিনসন বলছে একটা রাইফেল ড্রপ পয়েন্ট থেকে নিয়ে আসার দরকার। রাইফেলটা একটা ঝোপঝাড়ে রাখা আছে। রাইফেল তোয়ালে দিয়ে মোড়া ছিল বলেও উল্লেখ আছে। বুলেটে খোদাই করার কথা আর রাইফেল ইউনিক ছিল। রবিনসন পোশাক বদলানোর কথাও বলছে। ট্রাম্প ফক্স অ্যান্ড ফ্রেন্ডে এই গ্রেপ্তারের খবর প্রকাশ করে। দেখতে ভালোই লাগছে, তারা ওকে ধরে ফেলেছে যাকে তারা চেয়েছিল। এরপর ইউটার গভর্নর ক্যামেরার সামনে দাঁড়ালেন। সুপ্রভাত মহোদয়, আমরা তাকে ধরে ফেলেছি। তদন্তকারীরা রবিনসন এক পরিবারের সদস্যকে সাক্ষাৎ নিয়েছে, যিনি বলেছেন রবিনসন সাম্প্রতিক বছরগুলোতে আরও রাজনৈতিক হয়ে উঠেছে। সে পরিবারের সদস্য একটি সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করেছে। সেখানে রবিনসন 10ই সেপ্টেম্বরের আগে ডিনারে এসেছিল। আরেকজন পরিবারের সদস্যের সঙ্গে কথোপকথনে রবিনসন বলেছিলেন চার্লি কার্ক ইউবিইউতে আসছে। পরিবারের সদস্য আরও বলছে কার্ক ঘৃণায় ভরা আর ঘৃণা ছড়াচ্ছিল। রবার্টসনের গুলির খোসায় এমন কিছু বাক্য খোদাই করা ছিল, যেমন হে ফ্যাসিস্ট ক্যাশ অ্যান্ড বেল্লাসো। বেল্লাসো সম্ভবত ইটালিয়ান বিশ্বযুদ্ধে বিরোধী ফ্যাসিস্টের গানকে নির্দেশ করে। হে ফ্যাসিস্ট ক্যাশ এর ওপর চিহ্নগুলো খোদাই করা ছিল, যা সম্ভবত হেল ড্রাইভার্স নামের গেমের একটি কন্ট্রোলার সিকোয়েন্স রেফারেন্স, যেখানে বোমা ছোড়ার নির্দেশ। এছাড়া গুলির খোসার ওপর লেখা ছিল এমন একটা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রেস কনফারেন্স পুরো আমেরিকা ছড়িয়ে পড়বে। রবিনসনের গ্রেপ্তারের আগে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল এই ধরনের শুটিংয়ের জন্য মেডিকেল বামের উস্কানি দায়ী করা উচিত। আমি দেখছি অসাধারণ আমেরিকাদের যেমন চার্লি কার্ককে নাজি এবং বিশ্বের সবথেকে গণহত্যাকারী ও অপরাধীর সঙ্গে তুলনা করা হচ্ছে। এমন কথা বলার কারণে আমাদের দেশে যা সন্ত্রাসবাদ দেখা যাচ্ছে তার জন্য এ ধরনের বাক্যই সরাসরি দায়ী, আর এটাই এখন বন্ধ করতে হবে। অন্যদিকে ক্রাক বলেছে আমরা সহিংসার জবাব সহিংসায় দিতে পারি, আমরা ঘৃণার জবাব ঘৃণায় দিতে পারি, আর রাজনৈতিক সহিংসার সমস্যা এখানেই এটা ছড়িয়ে পড়ে কারণ আমরা সবসময় অন্য পক্ষের দিকে আঙ্গুল তুলি। আর একসময় আমাদের এই পথ থেকে নামতে হবে, না হলে ব্যাপারটা অনেক খারাপ হতে পারে। রবিনসনের বিরুদ্ধে অভিযোগগুলো এখনও আদালতে প্রমাণিত হয়নি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না।